এই কাজটি না করলেই বন্ধ হবে রেশন, কড়া নির্দেশ রাজ্য সরকারের। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন প্রকল্প আপডেট ইউটিউব চ্যানেল। আপনাদের সকলকেই প্রকল্প আপডেট ইউটিউব চ্যানেলে স্বাগত। চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আসুন দেখে নেওয়া যাক এই বিষয়ে কি বলা হয়েছে। রাজ্যবাসীর জন্য বড় সতর্কবার্তা। রেশন পরিষেবায় স্বচ্ছতা আনতে নতুন নিয়ম কার্যকর করতে চলেছে রাজ্য সরকার। সরকার ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, আগামী 15ই জুলাইয়ের মধ্যে রেশন কার্ডের সঙ্গে এই কাজ ইকেওয়াইসি সম্পূর্ণ না করলে 16ই জুলাই থেকে আর রেশন পাওয়া যাবে না। এদিকে এই নির্দেশে রাজ্য জুড়ে রেশন কার্ডধারীদের মধ্যে স্বাভাবিকভাবেই তীব্র উদ্বেগ ছড়িয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কি ইকেওয়াইসি করে ফেলেছেন? না করলে আপনার রেশন বন্ধ হয়ে যেতে পারে। কেন এই কড়া নিয়ম? এদিকে সরকার জানিয়েছে, রেশন কার্ডের ডেটাবেসে এখনও বহু মৃত ব্যক্তির নাম রয়েছে, রিপোর্ট রয়েছে। অনেকে স্থায়ী ঠিকানা পরিবর্তন করেছেন, অনেকেই বিদেশে রয়েছেন বলে জানা গিয়েছে, অথচ তাদের নাম এখনও তালিকায় থেকে গিয়েছে বলে সূত্র মারফতে খবর। ফলে বহু অযোগ্য ব্যক্তি এখনও রেশন সুবিধা ভোগ করে চলেছেন। এমনকি রেশন দোকানে ই-পাস মেশিনের অনেকেই নাম এখনও পেন্ডিং হিসেবে পড়ে রয়েছে, অর্থাৎ বায়োমেট্রিক যাচাইকরণ এখনও অবধি সম্পন্ন হয়নি। এই সব অনিয়ম দূর করতেই ইকেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে। কিভাবে করবেন ইকেওয়াইসি? নিকটবর্তী রেশন দোকানে গিয়ে আপনার আধার কার্ড এবং রেশন কার্ড নিয়ে ফিঙ্গারপ্রিন্ট বা বায়োমেট্রিক ভেরিফিকেশন সম্পন্ন করে নিতে হবে। ঠিকানা পরিবর্তন হয়ে থাকলে যেখানে বর্তমানে রেশন নিচ্ছেন সেখান থেকেই ইকেওয়াইসি করে নেবেন। পরিবারের সমস্ত সদস্যের জন্য ইকেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে, শুধুমাত্র পরিবারের প্রধানের জন্য নয়। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।